কোটি হাত তোমার দিকে তুলে করে মোনাজাত। যা কিছু চাওয়ার দাও দাও তুমি দাও, একটি চাওয়া শুধু দাও তুমি দাও। হে আমারি রব, হে আমারি রব, হে আমারি রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। কথা বলেন না কেন? কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলুন আমিন। করোনা ভাইরাস ইতিমধ্যে চায়না থেকে অন্য অন্য দেশে ছড়িয়ে পড়েছে, আজকে দেখা যাচ্ছে বাংলাদেশেও এসে গেছে। কথা বলেন না কেন? কেন বাংলাদেশে আসতেছে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কোটি জনতার কোটি কোটি হাত তোমার দিকে তুলে করে মোনাজাত। যা কিছু চাওয়ার দাও দাও তুমি দাও, একটি চাওয়া শুধু দাও তুমি দাও। হে আমারি রব, হে আমারি রব, হে আমারি রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। যারা শুধু কোরআনের কথাগুলো বলতো, নবীর দেখানো পথে যারা শুধু চলতো, সে পথে চলার তরে সে কথা বলার তরে, সে পথে চলার তরে সে কথা বলার তরে, হিংসার আগুন জ্বলে বাতিলের বুকে দাও দাও। হে আমারি রব, হে আমারি রব, হে আমারি রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলুন আমিন। থাকবেন বাঘের বাচ্চার মতো থাকবেন, পাতি শিয়ালের মতো কোনো আওয়াজ হবে না। এ কথা বলেন না কেন? আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত একটা মাত্র কারণ, গোটা পৃথিবীর মুসলমান
এই পৃথিবীর জমিনে আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের সংবিধান হলো কোরআন, কিন্তু মুসলমানরা আজকে কোরআন থেকে বহু দূরে চলে গেছে। এই কোরআন থেকে যখন মুসলমান দূরে চলে গেছে, তখনই মুসলমানদের উপরে এসেছে লাঞ্ছনা, অপমান, মার খাইতে খাইতে মুসলমানরা আজকে গোটা পৃথিবীর জমিনে রক্তে রঞ্জিত হওয়া শুরু হয়েছে। এখনো যদি আমি যদি মার খাওয়ার হাত থেকে বাঁচতে চাই, নির্যাতিত অবস্থা থেকে যদি ফিরে আসতে চাই, এজন্য একটা মাত্র সলিউশন, একটা মাত্র সমাধান, কোরআনের কাছে এখনই ফিরে আসতে হবে। এ কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? এই জন্য আপনাদের মাহফিল থেকে বলতে চাই, আজকেও মুসলমান যদি খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিয়াদের মতো, ওমর বিন খাত্তাবের মতো, আজকেও মুসলমানের সন্তানেরা যদি বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ যেমন করে সিদ্ধান্ত গ্রহণ করেছিল দরকার হলে জীবন দিব, শহীদ হব, তবুও আমরা মক্কার জমিনে যে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য এসেছি, বদরের প্রান্তর ছেড়ে যাব না। আজকেও সময়েও যদি মুসলমানের সন্তানেরা 313 জন ঐক্য হয়ে ময়দানে নামতে পারে, বাতিল পন্থীরা জুতা পায়ে দেওয়ার সময় পাবে না। সুতরাং মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনার জন্য, মুসলমানদের হারানো সম্মান ফিরিয়ে আনার জন্য কারা কারা রাজি আছে? মুসলমান দুটি হাত দেখতে চাই। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক, জোরে বলুন আমিন। আপনাদের কি বিরক্ত লাগতেছে ভাই? কারণ এই তাকবীর শুনলে যাদের ইমানের ভিতরে মুনাফিকি মার্কা অবস্থা আছে, এদের মারাত্মক চুলকানি কিন্তু উঠবে। কথা বলে না কেন? আমি মনে করি মুসলমানদের সম্পদ দুইটা বর্তমানে সবচাইতে পারমাণবিক অস্ত্রের চাইতেও কঠিন ভূমিকা নিচ্ছে। একটা হচ্ছে মুসলমানদের এই তাকবীর, 2 নাম্বার হচ্ছে আমাদের দোয়া। এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, যতদিন আপনারা বেঁচে থাকবেন, যতদিন আমি বেঁচে থাকবো, যদি তাকবীর, যদি আল্লাহর নামের হুঙ্কার যদি দিতে পারি, বাতিল পন্থীরা কশিন কালেও আমাদের মাথার উপরে বসার সময় পাবে না। 2 নাম্বার, আমরা অনেকেই মনে করি মুসলমানরা আমরা এত দোয়া করি, দোয়া কোথায় যায়? কবুল হয় না। কিন্তু দোয়া যে কবুল হয় তার বাস্তব প্রমাণ চীনের সরকার এখন টের পাচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে বলবো, তাকবীর দেওয়া ভুলে যাওয়া যাবে না। স্লোগান মুসলমান ছেড়ে দিবে না, কথা বলে না কেন? কিন্তু আমরা দেখি তাফসির মাহফিলগুলোতে যখন যুবকেরা আল্লাহু আকবার ধ্বনি দেয়, নারায়ে তাকবীর দেয়, কিছু মুরব্বী নামধারী কুলাঙ্গারেরা এদের চুলকানি ব্যাপক আকারে বেড়ে যায়। রংপুর মিঠাপুকুরে মাহফিল করতেছি, একজন মুরব্বী উঠে বলতেছে, হুজুর যা করেন করবেন, অন্তত তাকবীর দিবেন না। কথা বলে না কেন? আমি বললাম কেন? বলতেছে হুজুর এই তাকবীর শুনলেই কলিজার মধ্যে কেমন যেন ভয় ভয় লাগে। যারা তাকবীর শুনলে কলিজার ভিতরে ভয় ভয় লাগে, অনুভব করে, এরা কি মুসলমান পরিপূর্ণ হতে পেরেছে? এরা কি মুসলমান হতে পারে? আপনার তো চিন্তা করা দরকার। আপনি মুসলমান বলে যদি দাবি করেন, জন্মের সময় কিন্তু এই আজানের ধ্বনি আল্লাহু আকবারই শোনানো হয়েছিল। যেদিন আপনাকে মুসলমানি করানো হলো, সেই দিনও কিন্তু এই ধ্বনিটাই শোনানো হয়েছিল। নামাজে মসজিদে যদি আপনি মুসল্লি হিসেবে যান, এই তাকবীর ধ্বনির আল্লাহু আকবার স্লোগানই শোনানো হবে। যেদিন মারা যাবেন সেদিন কিন্তু এই তাকবীর ধ্বনি দিয়েই আপনারে জানাজা নামাজ পড়ানো হবে। তাহলে যারা আজকে তাকবীর বিরোধী, যারা কোরআন হাদিসের এই কথা বলতে চায়, হুজুর যা করবেন তাকবীর দিবেন না, বুঝবেন এটা মুনাফিক, এটা মুসলমান এখনো হতে পারে নাই।
একটা কথা মনে রাখা দরকার, আপনার এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, সুন্দর একটা মাথা দিয়েছেন। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া হিম্মত, আল্লাহর দেওয়া পাওয়ার পাওয়ার পর যারা আল্লাহ নামের তাকবীর স্বতঃস্ফূর্ত ভাবে দিতে পারে না, এরা আর যাই হোক না কেন প্রকৃত মুসলমান হতে পারে না। সুতরাং তাকবীর হবে বাঘের বাচ্চার মতো, পাতি শেয়ালের মতো নয়। রাজি আছো মুসলমান?